নিশ্ছিদ্র মধ্যরাত। এক পুরনো পরিত্যক্ত হাসপাতাল ভবন দাঁড়িয়ে আছে নীরব অন্ধকারে। ভাঙা দেওয়াল, চূর্ণবিচূর্ণ কাঁচের জানলা আর লোহার গেটটা প্রায় ঢেকে গেছে ঘন আগাছায়। চারপাশে কেবল নিস্তব্ধতা। দূরে চাঁদের ক্ষীণ আলো ভেসে আসছে, যেন অন্ধকারকে আরো ভয়ঙ্কর করে তুলছে। এই হাসপাতালের প্রতিটি ইট, প্রতিটি কোণ আজও চাপা পড়ে আছে অজানা আতঙ্কের ছায়ায়। অন্ধকার হাসপাতালের করিডর, ভাঙা আলো টিমটিম করে জ্বলছে। মেঝেতে ছড়িয়ে আছে ছুরি, কাঁচি আর পুরনো মেডিকেল যন্ত্রপাতি। শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটি হুইল চেয়ার, তার ছায়া লম্বা হয়ে ছড়িয়ে পড়েছে পুরো করিডরে। চারদিকে যেন জমাট বাঁধা ভয়ের নিঃশ্বাস। এই হাসপাতালের দেয়ালগুলো আজও ফিসফিস করে বলে, কেউ এখানে ফিরতে পারে না। এক ফাঁকা হাসপাতালের অন্ধকার করিডোরে হঠাৎ দেখা গেল একটা মরচে ধরা হুইলচেয়ার নিজে থেকেই ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছে। চারপাশে শুধু ফিকে লণ্ঠনের আলো আর তার সঙ্গে অস্বস্তিকর নীরবতা, যেন বাতাসও থমকে গেছে। আর সেই হুইল চেয়ারের শব্দে জমে উঠছে ভয়াল আতঙ্ক। একটা পুরনো হাসপাতালের ওয়ার্ড, ভাঙা লোহার খাটে সারি সারি সাদা চাদর ঢাকা দেহ। কিন্তু এ দেহগুলো নিথর নয়। চাদরের ফাঁক গলে জ্বলজ্বল করছে ফাঁকা চোখের ভৌতিক দৃষ্টি। নিস্তব্ধতার মধ্যে ভেসে আসছে চাপা ফিসফিস। আর সেই অচেনা ছায়ামূর্তিরা যেন এক অজানা ভয় নিয়ে তাকিয়ে আছে তোমার দিকেই। অন্ধকার হাসপাতালের ঘরে হঠাৎই নড়ে উঠল রোগীর শরীর। সাদা ফ্যাকাশে গাউন গায়ে ধীরে ধীরে সে উঠে বসে। ফাঁকা চোখ দুটো যেন শূন্যে তাকিয়ে আছে। মুখের চারপাশে ছড়িয়ে পড়ছে লালচে ভৌতিক আভা। মুহূর্তেই গোটা ঘর ভরে গেল এক শীতল ভয়ের অনুভূতিতে। ডজন ডজন ভুতুড়ে ছায়া রোগী দাঁড়িয়ে আছে হাসপাতালের ওয়ার্ডে। সবার মুখে অস্বস্তিকর ভৌতিক হাসি। ঠান্ডা ম্লান আলোয় যেন জমে আছে ভয়ের এক শীতল আবহ। প্রতিটি নিঃশ্বাসে শোনা যাচ্ছে অদ্ভুত গুমোট সুর, যেন মৃত্যু নিজেই এখানে অপেক্ষা করছে। আতঙ্কে কাঁপতে থাকা এক কিশোর আর কিশোরী ছুটে আসছে পুরনো কাঠের হাসপাতালের তালাবদ্ধ দরজার দিকে। পিছন থেকে আসছে ভয়াল ছায়া। রোগীদের অস্পষ্ট অবয়ব ক্রমশ কাছে চলে আসে।